এগুলো আমি কি করব? আমার তো দরকার নেই। আমাকে এত দিয়েছেন, আমার সারা জীবনে ফুরাবে না, আপনাদের দেওয়া লাগবে না, আমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। 200 টাকা এক টলি বালি। আব্দুল সালাম 200 টাকা এক টলি বালি। নারে তাকবীর, নারে রিসালাত। কে বললে দেনে ওয়ালা নাই গো? হ্যাঁ, এরা মানুষের সামনে দেয় না, মানুষ পালিয়ে দিচ্ছে। বাহ, এই তো আব্দুল সালাম 200 টাকা এক টলি বালি। নারে তাকবীর, নারে রিসালাত। বলে মসজিদ হবে না, এমনি মসজিদ হয়ে বেঁচে যাবে। দেবে গ্রামের লোক, দাতা আছে। মুসলমান কোনদিন দান থেকে পিছে হটেনি, কিয়ামত হয়ে যাবে, হটবে না। এটা আমাদের ঈমান, বিশ্বাস বেরাদার। কিন্তু কি বেরাদার, প্রথম দিকে ধৈর্য হারা করে দেয়। পুকুরে প্রথমে যখন জাল নামাবেন কিনা, মাছ তাড়াতাড়ি চালা দিবে না। জাল যখন তুলবেন তো দেখতে পাবেন বারে মাছ রে। ওই রকম ব্যাপার হয়েছে। এই বেশি পানির মাছ তো প্রথমে আমি টেনশন করছিলাম কি হবে কি হবে না, কিন্তু বাহ, ইসলাম সরকারি ফান্ড থেকে হয়নি, মুসলমানের দান থেকেই ইসলামে আগে বেড়েছে। জোরে বলবেন তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, বলছিলাম কি, আমার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা আমার এগুলো দরকার নেই। বলে কেন রে বেটি? বলে আপনি আমার অবস্থা দেখেছেন? বলে তুই তো গরিব। বলে এখন নেই। জোরে বলবেন। যেই দিন থেকে আপনার পোতা গিয়েছে আমার বাড়ি, সেই দিন থেকে আমার গরিবই ঝটে গিয়েছে। আমি বর্তমানে মক্কা, আপনি তায়েফ নগরের সর্দার, আপনি মক্কার সর্দার, আমি তায়েফ নগরের সর্দার। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এখন আমার বাড়িতে অনেক ছাগল, অনেক জানোয়ার বেশি হয়ে গেছে, লোক আপনার রাখাল কম পড়ে গেছে। আব্বা আমি নেব না। বলে না, নিতে হবে বেটি। বলে না, আমি যদি নিয়ে নি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। হালিমা রে, আমার নিয়ে তোর মন ভরেনি, আমার নিয়ে তোর পেট ভরেনি, তুই মানুষের কাছে নিয়েছিস। না আব্বা আমাকে ক্ষমা করেন, আমি কিছু নিতে পারবো না। আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন। বলেন বেটি রে, আমার দরবারটা এমন একটা দরবার রে, আমাদের খানদানটা এমন খানদান রে, একবার যদি বিনিময় বের করে দেয়, একবার যদি দান বের করে দেয়, দ্বিতীয়বার ফেরত লাইনে রে বেটি। হযরত হালিমা বলছে, আব্বা আপনার দান আপনি ফিরিয়ে নেবেন না, ঠিক আছে আমি কবুল করলাম, কিন্তু কি বাড়ি নিয়ে যাব না। আমার দুর্রে ইয়াতীম, আমার কলেজার টুকরা বেটাকে আমি সব দিয়ে দিলাম। যার জন্য পেয়েছিলাম তাকে দিয়ে দিলাম। এবার হলো তো? বাহ বাহ, আল্লাহু আকবার। মহিলারা হযরত হালিমাকে জড়িয়ে ধরেছিলেন, মা হোক তো হালিমার মতো। জোরে বলুন বিরাদার, আমাদের তো লোভের শেষ নাই। লাখপতি হলাম তো বলছে করোড়পতি কখন হব, এবার করোড়পতি হলাম তো বলে আরবপতি কখন হব। আমাদের মন ভরবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে চলুন। বিরাদার, পয়সা যেমনই হোক দেখার নাই, পয়সা আসা চাই। পয়সার দিকে দেখি নাই, জামাই করছি তো দেখি না বলে পাকা বাড়ি আছে কিনা, আর দেখি না যে বাড়িটা কোন পয়সা, দেখি আপনার জমি জায়গা বেশি আছে কিনা, দেখি না জমি জায়গাটা কোন পয়সা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, শরিয়ত বলছে বাবা, কেউ যদি সুদের 1টা টাকা খেয়ে নেয়, আমার নবী বলে সুদের যদি 1 লোকমা খেয়ে নেয়, লোকমাকে কি বলো, হ্যাঁ হাতটা তুলে খালেন, এটা লোকমা, এটাকে কি 1 লোকমা খেয়ে নাও। আমার নবী মুস্তাফা বলেন, শরিয়ত বলছে সতর্ক হয়ে যান, সুদখোরেরা ভয় করি না। সত্য বলবো, আমার নবীর বাণী বলতে গিয়ে 22,000-এর সামনে আমার হোসেন সর দিয়ে দিয়েছেন, মাথা নত করেননি। আমরা হোসেনের গোলাম। আমার নবী কি বলেন, শরিয়ত কি বলছে? 1 লোকমা কেউ যদি সুদের টাকার জিনিস খেয়ে নেয়, সুদ খেয়ে নেয়, আমার নবী বলেন 70 বার কাবার সামনে নিজের মায়ের সঙ্গে জেনার থেকেও বেশি বড় গুনাহ।
কোথায় আছেন মুসলমান? হালকা মনে করছি সুদ কর কিছু দেখি না, আপনার বেটিকে দিচ্ছেন জেনা করতে। হ্যাঁ, শুধু জেনা বাড়িতে করলেই জেনা? হ্যাঁ, একটা জেনা যদি ধরা পড়ে যায় তো বাড়িতে আমরা শাস্তি দিই। প্রত্যেক দিন মায়ের সঙ্গে 70 বার জেনার গুনাহ করছে, আবার কাবা ঘরের সামনে, তার থেকেও বড় গুনাহ। বাপরে বাপ! মুসলমান সতর্ক হন যারা সুদের পয়সা ব্যবসা করছে, নাহলে কোন মুফতি কি জানবেন? রাতরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি হেরা, চলুন আগের দিকে, পয়সাটা দেখুন হালালি আছে না হারামি। এই দেখে মেয়ে ছেলের বিয়ে দেবেন, বড় বাড়ি দেখে দেবেন না। জীবন বেশি দিন নয়, আপনার বেটির 18 বছর বয়স, আর কতদিন? আপনি তো 18 পার করে দিলেন, আপনি 20 পার করে দিলেন, আপনি 22 পার করে দিলেন, আর আপনার বেটির বাজার খুব জোর চললে আর তার থেকে 30 বছর চলবে। 30 বছর পর আপনার বেটি এমনিতেই কবরস্থান চলে যাবে। মাত্র 30 বছরের জীবনের জন্য, মাত্র 30 বছর, আপনার তো 32 বছর জীবনের জন্য আপনি জাহান্নামে নিজের বেটিকে দিচ্ছেন, নিজের ছেলেকে জাহান্নামে দিচ্ছেন। বিরাদার, যখন 22 পার করতে পেরেছে আপনার বেটি আপনার বাড়িতে, 30 কোন ইমানদার স্বামীর কাছে পার করবে। আর ওখানে যদি পার করে দেয়, সে মহিলাটা জান্নাতি জান্নাতি জান্নাতি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। কি বলছিলাম? আমার হযরতে দাইমা হালিমা চোখের জল নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, চলে গেলেন। এইবারে থাকেন, আস্তে আস্তে আমার নবী বড় হচ্ছে। যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6, বিরাদার, আপনার মদিনা থেকে আমার নবীর নানির দেশ থেকে বারবার চিঠি আসে, আমেনা বেটা পেয়ে ভুলে গিয়েছিস? শুনেছে নাকি তোর এত সুন্দর বেটা, এত সুন্দর লাল, তুই বেটা পেয়ে ভুলে বাপকে ভুলে গিয়েছিস, মাকে ভুলে গিয়েছিস, আত্মীয় স্বজনকে ভুলে গিয়েছিস, নিজের বান্ধবীদেরকে ভুলে গিয়েছিস। 6 বছর হয়ে গেল তোর রে, 7 বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখন পর্যন্ত দেশে আসলি না, তোর একটু মায়া হয় না আমাদেরকে? আরে তুই না দেখা নিজের চেহারা, তোর বাচ্চার চেহারাটা তো দেখা, তোর বেটাকে দেখবো। শুনেছে নাকি খুব সুন্দর বেটা জন্ম দিয়েছিস, একটু আয়। এভাবে চিঠি বারবার আসছে বিরাদার। আর মানুষ তো জানে না যে হযরত আমিনা কেন যাচ্ছেন। এদিকে বৃদ্ধ শ্বশুর যে আছেন, এনার যেন কোনো অসুবিধা না হয়, এনার যেন কষ্ট না হয়। বিরাদার, এই জন্য হযরত আমিনার দিল চাইছে, আমার মায়ের যদি, আমার নানির বাড়ি যাওয়ার যদি আপনার দিল চাহে, এ বয়সে আমার মা 60 প্লাস হয়ে গেছে, হ্যাঁ 60 বছর পার হয়ে গেছে, এখনো ওর দিল করছে যে আমি বাপের বাড়ি গিয়ে 10 দিন 1 মাস থাকবো। তো বিরাদার, ইনি তো নবীর মা হালিমা, নবীর মা আমেনা, ইনার দিল কতটা চাইবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এক বাবু এখানে এসে আপনার 230 টাকা দিয়ে গেছে। আল্লাহ এ দান দিয়েছে মাওলা, তাদের যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। বাবা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে আছেন, আমেনার হিম্মত নাই, শক্তি নাই, যে কোনো কথা বলবেন। হায়রে হায়রে, ওখানে কি পাবে? ভালোবাসা ছাড়া কিছু পাবে? আমেনা মায়ের বাড়ি যাবে, বারবার ডাক পড়ছে, শ্বশুরকে গিয়ে বলতে পারেন না আব্বা বাপের বাড়ি যাব। হায়রে মোহাব্বত, হায়রে ভালোবাসা। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বোমা হন্ত নবীর মায়ের মতো, শ্বশুর হন্ত নবীর দাদুর মতো। বিরাদার দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলতে পারেন না। আব্দুল মুত্তালিব বলেন, বেটি আমেনা বল, তুই তো কিছু বলতে চাইছিস রে বেটি, না হলে এতক্ষণ ধরে কেন দাঁড়িয়ে আছিস রে লাল? বল, তোর ভিতরে কিছু আছে, তুই বলতে চাইছিস, তোর হিম্মত হয় না, তোর কোনো শক্তি হয় না। যা যা, আমি তোকে শক্তি দিলাম, আমি তোকে পাওয়ার দিলাম। আমেনা, তোর মতো দ্বিতীয় দুনিয়াতে বোমা পাওয়া যাবে না।
বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তোর মতন বোমার জন্মই হবে না রে বেটি। ও আমেনা বল লাল আমার, বল রে সোনামণি। বলে আব্বা আব্বা, আমার বিয়ে হওয়া 6 বছর 7 বছর হয়ে গেল আব্বা, আমার তো ইচ্ছা হয় না আপনাকে ছেড়ে যাব, কিন্তু বারবার চিঠি আসে, কি করব? বলেন নাকি যাব? বারবার চিঠি আসছে, আমি কি করব? আব্দুল মুত্তালিব কোনো কথা বললেন না, কোনো উত্তর দিলেন না। আমেনা বুঝে গেলেন আমার শ্বশুরের চোখে পানি কেন। যেমনই বলা, ওখান থেকে বাপের বাড়ি থেকে চিঠি আসছে, আমি কি করব? তার মানে আমেনা বাপের বাড়ি যাবে। এই কথাটা শুনে আব্দুল মুত্তালিবের অন্তর ফেটে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমেনা বুঝে নিলেন আমার কথায় এত দুঃখ পেলেন, আমেনা ঘরে চলে গেল। বেটাকে নিয়ে আছেন, মেহমান আছেন, ঘরের মধ্যে ফিরে আছেন, কোনো কথাই নাই। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, চিন্তা করছেন এখন আমেনা কি ভাববে, কি আমার শ্বশুরকে গিয়ে বললাম তবু আমাকে যেতে দিল না। আর যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার তো শ্বশুরের কাছে যাওয়াই লাগতো না। আমার স্বামী আমাকে কবার, কমপক্ষে 6 বছরে 6 বার তো ঘুরিয়ে আনতো, না হলে 3 বার তো আনতো, 2 বছর অন্তরতে একবার নিয়ে যেত, বছর অন্তরতে একবার নিয়ে যেত। আজ আমার স্বামী নাই তো আমার দুনিয়া নাই, এটা না ভাবে ডাক দিচ্ছেন, আমেনা বেটি আমেনা। বলে আব্বা এসো। হ্যাঁ বেটি কি বলছিলি? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ছুটি দিলাম, যেতে আসছে যদিন লাগে, আর ওখানে থাকবে মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ বাপের বাড়ি থাকবে, আর আসতে যেতে যেটি লাগে, পায়ে হাঁটা তো, ট্রেনের রাস্তা তো না, গাড়ির রাস্তা না, পায়ে হেঁটে যাবে, মেয়ে ছেলে মহিলা, যেতে আসতে যা দিন লাগে, আর ওখানে মাত্র 1 সপ্তাহ থাকবে। বেটা কেন? আমার খেয়াল রাখিস, আমি বৃদ্ধ। আমেনা সতর্ক যাবে, তোমাকে কিছু হয়ে গেলে আমার জীবনটা অন্ধকার রে মা, আমি বরবাদ হয়ে যাবো, আমি কষ্ট পাবো মা। মা আমি দুনিয়াতে সব ছেড়ে থাকতে পারবো, আমেনা তোমাকে আর তোমার বেটাকে ছেড়ে থাকতে পারবো। আল্লাহ আমাকে এতটা বাঁচিয়ে রেখেছেন একমাত্র তোমার আর তোমার বেটার হেফাজতের জন্য, দেখভালের জন্য। বেরাদার বাবাজি ভাইরা, ঠিক বলে কে যাবে বেটির সঙ্গে? বলে আর কে যাবে? হযরত উম্মে আইমান যাবে। বলে উম্মে আইমান ঠিক আছে, সতর্ক উম্মে আইমান, দেখ আমার লালের বা আমার বৌমায়ের কোনো কষ্ট না হয়, দেখে শুনে নিয়ে যাবি। ঠিক আছে বাবা। বেরিয়ে গেলেন, চলে গেলেন, থাকতে লাগলো। হায় রে মদিনার লোক খুশি রে, আমার নবীর নানা দেশের লোক হায় খুশি, আমার নবীর মতো তো কেউকে দেখেইনি। আশ্চর্য মানুষ, দেখতে মানুষ কিন্তু মানুষ নয়, জোরে বলবেন। আকৃতি মানুষ, আমার নবীর মতো কেউ নয়, কেউ সঙ্গে মিলে না। এমনিতে আরবের লোক সুন্দর, আমার নবী তাদের মধ্যে অতি সুন্দর। এসে সব রহস্য করতে লাগলো, আমেনা কেন ভুলবে না, এত সুন্দর বেটা পেয়েছে, আমাদেরকে তো ভুলবেই। দাদি আলাদা বলছে, নানি আলাদা বলছে, চাচি আলাদা বলছে, মা আলাদা বলছে। বিরাদার বাবাজি ভাইরা, আমার নবী কে দেখে যে দেখছে আশ্চর্য, যে দেখছে আশ্চর্য। তখন বিরাদার শায়ের কি বলেছিল? দিবানা দিবানা, একবার জোরে বলো না, দিবানা দিবানা, দিবানা দিবানা, জমানা দিবানা, দিবানা জমানা, জমানা দিবানা। সবাই বলেছিল দিবানা জমানা, জমানা দিবানা, দিবানা জমানা। ও গো মা আমিনা, জমানা দিবানা, দিবানা জমানা। ও গো জমানা দিবানা, দিবানা জমানা। ও গো মা আমিনা, তোমার লালের নেই 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 তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা, তুলনা তুলনা হবে না, হবে না, পাবে না, পাবে না।
দিবানা জামানা জামানা দিবানা ওগো মা আমিনা তোমার লালের নেই 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 তুলনা মাগো তোমার লালের নেই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলুন আর জোরে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর কে ইশারায় নবীর কে ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর কে ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানের চাঁদ চার খেলে না মাগো তোমার লালের রে তুলনা 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 হবে না হবে না পাবে না পাবে না তোমার লালের মতন আল্লাহ বানাই না মাগো তোমার লালের রে তুলনা একবার জোরে বলো না বলুন ইয়া রাসূলুল্লাহ ঠান্ডা লাগার ট্যাবলেট খেলেন বলুন ইয়া আলী জমানা দিবানা দিবানা জামানা জমানা দিবানা দিবানা জামানা ওগো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা জমানা দিবানা দিবানা জামানা ওগো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা মেঘ মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায় মেঘ মাথায় ছায়া করে মেঘ মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নুরানি শরীরে নুরানি বদনে নুরানি বদনে হাওয়া চলে সনসনে নুরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো তোমার লালের রে তুলনা 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 জামানা দিবানা জোরে বলুন সুবহানাল্লাহ তো জোরে পড়ছি বাবা একবার তো সাহারা হয়ে দাঁড়ান বক্তা এভাবে ট্রেনা 100তে 80টাই বক্তা এভাবে ট্রেনা গজল পড়ে না কিন্তু একটু আমার শ্বাস লাওয়ার টাইমটা তো দিবেন আপনারা একবার জোরে বলবেন সুবহানাল্লাহ এটা তো ফালতু নাই এত সওয়াব আমার নাত পড়াতে যতটা সওয়াব নাই তার থেকে বেশি আপনারা সওয়াব পাবেন বলেন সুবহানাল্লাহ দিওয়ানা 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 জামানা দিওয়ানা ওগো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা আল্লাহুম্মা একটু বাড়বে আমি কিন্তু পড়ে গেছি একটু বাড়িয়ে দাও না ইনারা গিয়ে যে আদর পেয়েছে বাড়ি বলেই ভুলে গিয়েছে ছুটি বলেই ভুলে গিয়েছে দেখবেন আপনারা নিজেও কোন জায়গায় যাবেন আর যদি আদর বেশি পেয়ে যান কিনা তো কদিন হলো যাওয়া সেটাও ভুলে যাবেন কোন মেহমানের বাড়ি এমন আছে মেহমানের বাড়ি যাবেন তো মানুষের আকৃতি দেখে মনে হবে কি একদিনও থাকবো না বাড়ি পালিয়ে যাবে আর এমন বাড়ি আছে যে এমন ভালোবাসা দিবে ইচ্ছা হবে কি এখানেই থাকবে তাই না বেরাদারানে মিল্লাত ইসলামে গিয়ে আদর পেয়েছে তো ইচ্ছা হয়েছে এখানেই থাকবো এখানেই থাকবো বেরাদার বাড়ি ভুলে গেছে কিন্তু হযরত উম্মে আয়মানের মনে আছে হযরত উম্মে আয়মান বলছেন আমেনা ও বি আমেনা বলে জি কি ব্যাপার উম্মে আয়মান বলে কতদিন হলো আসা বলে আমার জানা নেই তোমাকে আমি গুনে রাখতে বলেছিলাম যে বলে জানো আমাদের টোটাল 1 মাস হচ্ছে জোরে বলুন টোটাল 1 মাস একটু জ্ঞান হচ্ছে বুদ্ধি হচ্ছে হুজুর আব্দুল মুত্তালিব এর দাসা কি হবে
তাই 1 মাস? বলে হ্যাঁ। তো তাড়াতাড়ি করে বের, আর কোনো টাইমই নাই যারা বলো। বলে সামান পত্র উঠে বাঁধা হলো। আব্বা আলবেদা আলবেদা। সারা মদিনাবাসী চোখে পানি। সেই দিন বুঝিয়ে গেলেন 2 ছাড়ছি 1 পাবো। বেরাদার 2 জনকে আপনার জুদা করছি, 1 জনকে আর জীবনেও দেখতে পাবো না। তার মধ্যে 1 জনকে এমন পাবো আমাদের মদিনা জান্নাতের টুকরা হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বিরাদার দুনিয়াতে কোন জায়গাতে জান্নাত নাই, 1 জায়গাতে আছে রিয়াজুল জান্নাত, সেটা হচ্ছে আমার নবীর রওজা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওই জায়গাটাকে কিয়ামতের দিন তুলে নিয়ে গিয়ে জান্নাতে রেখে দেবেন। জোরে বলুন বিরাদার, ওই জায়গাটা নিয়ে চলে যাওয়া হবে যে জায়গাটাতে আমার নবী আছে। বিরাদার 1400 বছর ধরে, আল্লাহ জানে আর কতদিন থাকবে। কি বলছিলাম? ঠিক বেরিয়ে গেলেন আলবেদা, বেরিয়ে গেলেন, চলে আসলেন এমন একটা জায়গাতে বিরাদার, যে জায়গার মক্কা আসার জন্য 2টা রাস্তা, একটা শর্ট আর একটা জঙ্গল দিয়ে। ও মেহমান, কোনটা রাস্তা দিয়ে এসেছিলাম? বলে এটা দিয়ে। কোনটা দিয়ে যাব? বলে আমি কি করে বলবো, তুমি বলো। বলে এটা দিয়ে যাব। বলে কেন? এটা তো জঙ্গল, আমি না, ভয়ঙ্কর রাস্তা। বলে থাকুক, আল্লাহ আছেন, হেফাজত করবে। বলে সিধা রাস্তা থাকতে, পরিষ্কার রাস্তা থাকতে কেউ জঙ্গল রাস্তা দিয়ে যায়? বলে যাব। কেন? বলে তুমি জানো না আমার মোহাম্মদ আমাকে কি জিজ্ঞাসা করেছিল বাড়িতে? আম্মা সবার আব্বাকে দেখতে পায়, আমার আব্বা কোথায়? আমি কেঁদেছিলাম, উত্তর দিতে পারিনি রে। ও মেহমান, আজকে ডাইরেক্ট তার বাপের কাছে নিয়ে যাব, তার বাপই জবাব দেবে। জোরে বলবেন। আমি জবাব দিতে পারিনি আমার লালকে, তার বাপই দিয়ে যাবে। তার বাপের যে কবর আছে তুই জানিস না? বলে হ্যাঁ, এই রাস্তাতেই আছে। বলে হ্যাঁ শুনেছি, চল। বিরাদরানে